জান্নাতীর তখন ওই জান্নাতের দারওয়ানেরা বলবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, আর জান্নাতের লোকেরা প্রার্থনা জানাবে, কি প্রার্থনা জানাবে? সালামুন কওলাম মির রাব্বির রহিম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমরা জান্নাতের মধ্যে নিরাপত্তার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করো। কি বুঝতে পাইলাম? জান্নাতে যদি কোনো মানুষ যাইতে চায়, ঈমানের উপরে বান্দার উপরে আমলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই আমলটার নাম হলো নামাজ। ওই নামাজ যখন বান্দা সুন্দরভাবে পড়বে, নামাজটা তার জন্য সাদাতের ওসিলা হয়ে যাবে। عن ابن عبد الله بن عمرو بن عاص عن النبي صلى الله تعالى عليه وسلم أنه ذكر الصلاة يوما وقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তার জন্য সে নামাজ কিয়ামতের দিন আলো এবং ঈমানের দলিল এবং জান্নাতের ওসিলা হবে। ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে কানাত লাহু নূরা, ওই নামাজটা তার জন্য নূর হবে, দুনিয়াতেও নূর হবে, মৃত্যুর পরেও